হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদেরকে কয়েকটা সুন্দর সুন্দর জায়গা দেখাবো আমাদের বাসার আশেপাশেই। তো এটা হচ্ছে একটা পার্ক, আর দেখেন পার্কের মাঝখানে কত সুন্দর একটা লেক। আর এই লেকে কিন্তু নৌকা চালানো যায়, বোটিং করা যায়, আওয়ারলি পে করতে হয়। কত টাকা আমার এখন মনে নেই। তো এই যে দেখতে পাচ্ছেন এই বোটগুলো আপনার নিজে নিজে চালাতে হবে এরকম। তো আসলে এখন এই মুহূর্তে হচ্ছে অনেক রোদ ছিল, অনেক গরমের জন্য কেউ নেই। তো সন্ধ্যার দিকে যখন একটু রোদটা পড়ে যায় তখন অনেক মানুষ বোটিং করে। আর এই পার্কটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স পার্ক, ইলফোর্ডে। এই পার্কটা অনেক সুন্দর, অনেক বড় জায়গা। আর ঈদের সময় অনেক ঈদে আর কি এই ভ্যালেন্টাইন্স পার্কে কিন্তু ঈদের জামাত হয়। ওই দিন আমরা অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে মনে হয় ভ্যালেন্টাইন্স পার্কে গিয়েছি, কারণ একসাথে দেখা যায় যে যাওয়া হয় না, ওইভাবে সময় হয়ে ওঠে না। আর এই যে দুষ্ট কাঠবিড়ালি দেখেন কিভাবে উকি দিচ্ছে। এই কাঠবিড়ালি আর এই পার্কটা নিয়ে একটা কাহিনী আছে। গত বছর আমরা একবার এরকম ভ্যালেন্টাইন্স পার্কে হাঁটতে গিয়েছিলাম। আমি একটা সুন্দর কিউট কাঠবিড়ালি আসলেই তো মনে হয় যে একটু ধরি বা এরকম আর কি। তো আমরা চিপস খাচ্ছিলাম, তো আমি হাত দিয়ে ওকে খাওয়াতে নিয়েছি এরকম। ও এসে করলো কি, আমার আঙ্গুলের মাথায় কামড় দিয়ে দিল। ও বুঝে নাই, ও মনে করছে যে হয়তো ওইটাই খাবার এরকম আর কি। ও একটু জাস্ট রক্ত বের হয় নাই, কিছুই না, জাস্ট একটু ছোট্ট ফোঁটার মতো লাল হয়েছিল। আমার হাজবেন্ড তো খুব করতেছে, কেন তুমি খাওয়াইতে গেলা, এখন চলো হসপিটালে যাই, টিটেনাসের ইঞ্জেকশন নিতে হবে। আমি ভাবলাম যে এইটুকুর জন্য কিছু হবে না। পরে এখানে হচ্ছে জরুরি হেল্পলাইন আছে 111, শুধুমাত্র হেলথের জন্য, অ্যাডভাইসের জন্য। তো ওখানে ফোন দিলাম, সব ডিটেলসে বললাম। ওরা বললো যে হ্যাঁ তোমার লাগবে টিটানাস ইঞ্জেকশন, তোমার নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেটাতে ইমার্জেন্সিতে যাও। দেখেন কি একটা ছোট্ট বিষয়ের জন্য সেই হসপিটালে গেলাম। হসপিটালে যে হচ্ছে সেই ইঞ্জেকশন নিয়ে 4-5 ঘন্টা বসে থেকে ইঞ্জেকশন নিয়ে আসলাম। আর কেন 4-5 ঘন্টা বসে থেকে, কারণ হচ্ছে এখানকার হসপিটালের এমার্জেন্সিতে আপনি যদি যান, আপনার মিনিমাম হচ্ছে 5 ঘন্টা ওয়েটিং টাইম। ইট ডিপেন্ডস করে যে আপনার গুরুতরটা কীরকম গুরুতর। এখন ধরেন আপনার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, এই টাইপের যদি হয়, যাওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে যায়। কিন্তু এই যে এই ছোটোখাটো বিষয়, আপনার মাথা ব্যথা, আপনার পেটে ব্যথা, অনেক এরকম নন এমার্জেন্সি বাট এমার্জেন্সি এরকম জিনিসে হচ্ছে মিনিমাম ওয়েটিং টাইম 5 ঘন্টা। তো অনেকে আমরা মনে করি যে বিদেশে তো ডাক্তার দেখানো অনেক ইজি, অনেক ভালো চিকিৎসা। হ্যাঁ, অনেক ভালো চিকিৎসা, বাট ডাক্তার দেখাতে যে আপনার কি আর বলবো। আর বাংলাদেশে ডাক্তার দেখানো অনেক ইজি, কারণ হচ্ছে আপনি 1-2 হাজার টাকা দিবেন ভিজিট, আপনি যে কোনো ডাক্তার জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে ফেলতে পারবেন। কিন্তু এখানে সেটা না। এখানে হচ্ছে একটা জায়গা আছে জেনারেল প্র্যাকটিস, জিপি বলে। তো জিপিতে আপনার আগে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখন আবার নতুন নিয়ম করেছে যে ওই যে জিপি, সেইখানে হচ্ছে অনলাইনে আপনার কি সমস্যা সেটা বলবেন, তারপরে ওরা আপনাকে ফোন দিবে। ফোন দেওয়ার পর যদি ওদের মনে হয় যে ফেস টু ফেস ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, তাহলে ওরা হচ্ছে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিবে। আর তাছাড়া হচ্ছে ফোনেই যদি হয়ে যায়, তারপর ওরা প্রেসক্রিপশন পাঠিয়ে দিবে নিয়ারেস্ট আপনার ফার্মেসিতে। প্রেসক্রিপশন কিন্তু আপনার হাতেও দেয় না, কোনো রিপোর্ট, কোনো প্রেসক্রিপশন আপনার হাতে দিবে না, সব ওদের রেকর্ডে থাকবে। এটা হচ্ছে আমি ওদের সরকারি যে NHS এর আন্ডারে যে সব জিপি প্র্যাকটিস বা হসপিটাল থাকে সেটার কথা বলছি। বাট আপনি যদি নিজের খরচে প্রাইভেটে কোনো চিকিৎসা করাতে চান, সেটা তো অবশ্যই ওরা আপনাকে প্রায়োরিটি দিবে, ওখানে আপনি তাড়াতাড়ি দেখাতে পারবেন। আরেকটা পার্ক, এই পার্কটা হচ্ছে ক্লে হল পার্ক।
ক্লে হল পার্কটা অনেক সুন্দর। এই পার্কটা মূলত হাঁটাহাঁটি করার জন্য অনেক ভালো। বাগানে অনেক বড় একটা মাঠ আছে, এখানে ফুটবল খেলে বাচ্চারা দেখেছি আমি। আরেক পাশে আবার টেনিস কোর্ট আছে, সেখানেও খেলাধুলা করে। এখানে যত গাছ দেখতে পাচ্ছেন সব কিন্তু বাদাম গাছ। আই থিঙ্ক আখরোট যেটাকে বলে, বড় বড় বাদাম। তো এগুলো যখন পাকবে, এখন তো ফুল আসছে, যখন বাদাম হবে তখন দেখবেন কাঠবিড়ালির কি উৎপাত। এই দুইটা গাছ আমি একটু ভিডিও করলাম। একই রকমই গাছ, এক পাশে পুরোটা জুড়ে সুন্দর পাতা, আরেকটার মধ্যে একটা পাতাও নেই। এই যে বলছিলাম, এই যে সামনেই হচ্ছে দেখেন টেনিস খেলছে। ওই যে দূরে এখানে কিন্তু আবার এক্সারসাইজের জন্য আপনার বিভিন্ন ইকুইপমেন্ট আছে। আমি কাছে থেকে দেখাইনি কারণ অনেকে ওখানে ব্যায়াম করছে। তো এইটা হচ্ছে আমার বাসার কাছে একটা ঘোড়ার ফার্ম। এখানে মাঝে মাঝে একটা, মাঝে মাঝে দুইটা ঘোড়া থাকে। ঘোড়াগুলো অনেক আগে এনেছিল, যখন অনেক ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ভালোই লাগে দেখতে, একদম রাস্তার পাশেই। তো এখানে দেখেন ওই যে একটা হসপিটাল, এটা কিন্তু আবার প্রাইভেট, এটা আপনার সরকারি না। এখানে কিছু কিছু জায়গা থাকে ওরা ধরে না, গাছপালা কিছুই কাটে না। এটা হচ্ছে সেরকম গ্রো জোন লিখে রেখেছে। তো এইটার ওই যে ডান পাশে এখানে হচ্ছে একটা কবরস্থান। এই যে দেখেন ভিতরে আসলে গাছপালার জন্য বেশি বোঝা যাচ্ছে না। এটা কিন্তু কোনো মানুষের কবরস্থান না, এটা হচ্ছে পেট সেমেট্রি। মানে আপনার যেসব পশু পাখি আপনারা পালন করেন পেট, সেগুলো মারা যাওয়ার পরে এখানে আসলে কবর দেয়। তো এই ছিল ভিডিও। কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।